প্রতিদিনের শুরুটা যদি এইভাবে করা যেত, প্রতিদিন যদি ঘুম থেকে উঠি অন্য কাজ সেরে যদি এভাবে স্নান করে পুজো দেওয়ার থেকে দিনটা শুরু করা যেত, তবে হয়তো জীবনের চলাটা খুব অন্য রকমের হতো। কিন্তু প্রতিদিন তো এই জিনিসগুলো করা হয় না, মানে করে উঠতে পারি না, কেননা অন্যান্য অনেক কাজ থাকে। গুড মর্নিং, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো বুধবার, গতকালকে ছিল একাদশী আর উত্থান একাদশী। তো একাদশী তো আমাদের করা হয়ই, জানোই তোমরা, আমি আগেও শেয়ার করেছি একাদশীর ভিডিও। তো একাদশী করেছিলাম, আজকে হলো দ্বাদশী। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েই দিনটা শুরু করলাম। তো সকালে স্নান করে পুজো দিয়ে ছেলেরা খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে, কিন্তু আমার খাওয়া হয়নি, যেহেতু ছেলেদেরকে স্কুল পাঠিয়ে তারপর আমি পুজো দিয়েছি, তাই পুজো দিয়ে বেরোলাম এখন। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। আর হলো আমিও আমার দ্বাদশীর যেটা পালন করতে লাগে, পালন করে গিয়ে ব্রতটা শেষ হয়, একাদশীর ব্রতটা শেষ। পালন না করলে, একাদশী করার পর নাকি পালন না করলে একাদশী করা না করা সমান কথা। তো পালনটা করব এখন, পালনটা করে তারপরে ওই যে নিত্যদিনের মতন কাজকর্ম শুরু করব। তো ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওং একাদশাং নিরাহার ব্রতেনা নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটা পাঠ করেই কিন্তু একাদশীর পালনটা করতে হয়। মানে এই যে চিড়ে দিয়ে যে আমি পালনটা করছি, এই পালনের মন্ত্র এটা, এই মন্ত্রটা পড়ে পালনটা সারতে হয়। তো যারা পারে আজকের দিনে তো ঠাকুরকে ভোগ টোগ রান্না করে দেয়। আমার মা থাকলে কিন্তু এমনই করে, আমার মা কিন্তু সবসময় ভোগ টোগ রান্না করেই দেয় দ্বাদশীর দিন, কিন্তু আমার আর হয়ে ওঠে না একা হাতে এতখানি করা। তো যাই হোক, ভোগ দিলাম না, এই চিড়ে দিয়েই ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। দিয়ে চিড়ে দিয়ে আমি একাদশীর ব্রতটা শেষ করে তারপরে ওই যে চলে এলাম রান্নাঘরে। আমি যে বললাম যে সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া হয়নি, যেহেতু আমি পুজোটা পরে দিয়েছিলাম তাই। তো এবার আমি আমার জন্য রুটি করে নিচ্ছি, দুটো রুটি করে নেব আর চা করব, করে তারপরে আমি সকালের খাবারটা খাবো। তো এটাই হলো। আর এই পালনের নিয়ম বা একাদশীর নিয়ম, পুরো তো নিয়ম মাফিক সব কিছু করতে পারি না, তো চেষ্টা করি যতটুকু পারি করার। ওটাই ছেলেরা স্নান টান করে পালন করে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর যেহেতু সকালবেলা আমি যদি স্নান করে পুজো দিতে ঢুকে যাই, তো যদি স্কুল দেরি হয়ে যায়, তাই আমি স্নান টান করেই কিন্তু ওদেরকে খাইয়ে তারপরে আমি পুজো দিতে গিয়েছিলাম। তো দেখো আমার হয়ে গেল, সকালের খাওয়ার জন্য নিয়ে নিলাম আলু ভাজা করেছিলাম সকালবেলা ছেলেদের টিফিনে দেওয়ার জন্য। তো যেহেতু দ্বাদশী, তো আজকের দিনটাও আমাদের নিরামিষই হবে। তো ঠাকুরকে ভোগ দিয়ে খাওয়া হয় না ঠিকই, কিন্তু নিরামিষ হবে আজকের দিনেও। তো আলু ভাজা, রুটি আর একটু চা নিয়ে নিলাম একসাথে, কেননা চাটাও খাওয়া হয়নি। তো সকালের খাবার দাবার পর তো আরও কত কিছুই কাজ থাকে, ওইসব কাজ আর কিছুই শেয়ার করা হলো না। তো চলে এলাম একটু জাম্বুরা খেতে। জাম্বুরা একটা আমার, জাম্বুরাটাকে তোমরা কি বলো, আমরা এটাকে জাম্বুরাই বলি। বাতাবি লেবু। তো বাতাবি লেবু আমার ছেলের একজন বন্ধু, আমার ছোট ছেলের বন্ধু একজন দিয়ে গেছে একটা বাতাবি লেবু। আর আমার ছোট ছেলে কিন্তু বাতাবি লেবু খেতে খুবই ভালোবাসে। তো স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে এসে যাওয়ার পর আমি বাতাবি লেবুটা কাটছি, মানে টিফিন টাইমে এসেছে। আমার ছেলের স্কুলটা যেহেতু ঘরের একদম কাছেই, তো টিফিন টাইমে বাড়িতে এসেছে জাম্বুরাটা নিয়ে, এসেই বলছে মা এটা কাটো, এটা কাটো। তো তাই বসে পড়লাম জাম্বুরাটা কাটার জন্য। কেটে এইভাবে কেটে মাখা করে খেতে তো খুবই ভালো লাগে। তো আজকে আর মাখা করে খাওয়া হবে না, এইভাবে পিস পিস করে কেটেই কিন্তু খাওয়া হবে। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার জিভে জল এসে যাচ্ছে জাম্বুরাটা দেখে। তো আমার ছোট শ্রীমান কিন্তু টক খেতে খুব ভালোবাসে,
মিষ্টি ভালোবাসে না, কিন্তু টক খেতে খুবই ভালোবাসে। আর আমার বড় শ্রীমান আবার টক খায় না, মিষ্টি খেতে ভালোবাসে। দুইজন দুই কোয়ালিটির। তো যাই হোক, এটা খেতে তো মনে হয় সবাই ভালোবাসে। আর টক তো আমাদের মহিলাদের বলতে পারো একটা কমজোরি টকটা, তো আমারও এটাই কমজোরি। তো ছেলে এসে বললো, তো আমি ওকে কেটে দিলাম জাম্বুরাটা। তো ছেলে খেলো, তো আমিও বসে পড়লাম এবার 2 পিস জাম্বুরা খাওয়ার জন্য। নুন মেখে এভাবে খাচ্ছি, কেননা মাখা করলে আমার ছেলেরা ভালোবাসে না, এইভাবে খেতেই ভালোবাসে। তো আমি একার জন্য আর মাখা করলাম না, কয়েকজন মিলেমিশে একসাথে খেলে তখন মাখা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু আমি একাই খাচ্ছি, তাই আমি পিস পিসেই খেয়ে নিলাম। তো জাম্বুরাটা খাওয়া দাওয়ার পর সোজা চলে এলাম দুপুরে রান্না করতে। আমাদের তো আর প্রতিনিয়ত কি বলবো, ছুটি নেই, আমাদের রেস্টও নেই, ছুটিও নেই, যেহেতু ব্রত পালি উপোস কাপাস যাই করো না কেন, রান্না বান্না তো আমাদের করতেই হবে। তো ওই যে বললাম দ্বাদশী বলে নিরামিষ, তো একদমই শর্টকাট রান্না। কেননা একদিন ভাত না খেলে কিন্তু, আমরা যেহেতু বাঙালি, আমরা হলাম ভাতের কাঙ্গাল। একদিন যদি আমরা ভাত না খাই, তখন পরের দিন মনে হয় যে কখন ভাত খাবো আর ভাত খাবো। ওই ভাত খাওয়ার একটা মানে থাকে, একটা ক্রেভিং বলে না, ভাত খাওয়ার একটা ক্রেভিং থাকে যে কখন ভাতটা খাবো। তো একদমই শর্টকাট আজকে রান্না বান্না। একটা 5 মিশালি তরকারি করলাম, আর মুগের ডাল করেছি, যেহেতু নিরামিষ খাবো তো আর কি করব, আর এত কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না। তো 5 মিশালি তরকারি একটা করলাম, সব কিছু দিয়ে। কুমড়োর ডোগা এনেছিল এক আটি, সব কিছু ছিল, বাঁধাকপি, কুমড়ো, কচু সব দিয়ে একটু 5 মিশালি তরকারি করলাম, মুগের ডাল করলাম, আর করব কিছু ভাজা, আর কুমড়ো ভাজা আর বেগুন ভাজা করলাম। করে কিন্তু ভাত নিয়ে বসেও পড়লাম খেতে। তো বড় ছেলের যথারীতি বড় ছেলের ভাতটা এভাবে ঢেকে রাখলাম। ও তো এসে খেতে খেতে সন্ধে হয়ে যায়, স্কুল করে টিউশন করে বাড়ি ফিরে একদম 4:30। আর এখন তো জানোই ঠান্ডার দিন, ঠান্ডা পড়ে গেছে, দিনটা একদমই ছোট। তো 4:30 সময় সন্ধেই হয়ে যায়। আর কে কে তোমরা এইভাবে মুগ ডালের মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো বলো তো? তো খেতে বসে পড়লাম ভাত নিয়ে। আর একাদশীর পরের দিন যে ভাতটা খেতে কি টেস্ট লাগে না, কি বলবো। সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দিয়ে বেরিয়ে এবার আসলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য, কিছু একটা জিনিস তোমাদেরকে দেখাতে। পুজোর পরে এসেছে আমার পুজোর শাড়ি, তো তোমাদের সাথে শেয়ার করতে এলাম কয়েকটা জিনিস। দুপুরবেলার খাওয়া দাওয়া, ওই সকালবেলা একবার তোমাদের সাথে কথা বললাম, তারপরে আর কথা বলা হয়নি, সামনে আসা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে একবারে সন্ধেবাতি দিয়ে এলাম একটু তোমাদের সামনে, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য, আমার কয়েকটা জিনিস শেয়ার করার জন্য। তো দেখো আর কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে আমার জিনিসগুলো। তো চলো দেখে নাও জিনিসগুলো কেমন। তো এই যে কয়েকটা জিনিস, মানে এই শাড়িটা আমার দাদা দিয়ে গেছে আমাকে, মানে পুজো করেছিল আমার দাদাই, আমাদের এখানে দুর্গা পুজোটা করেছিল, এটা তো তোমরা জানোই। তো এটা পুজোতে তো অনেক শাড়ি পায়, বেশ 13-14টা শাড়ি পেয়েছে। তো ওখান থেকে এই শাড়িটা আমাকে আমার দাদা দিয়ে গেছে, গ্রিন কালারটা। আর এই শাড়িটা হলো আমি পুজোর সময় অর্ডার করেছিলাম। আর এবার কি হলো বলে না, সব সময় কিন্তু আমি অনলাইন শপিং করি, কিন্তু পুজোটার সময় এবার আমাকে কিন্তু অনলাইন পুরো সময় মতো ধোকা দিয়ে দিয়েছে। আর আমার পুজোর সময়ের পার্সেলটা কিন্তু পুজোর সময় মতো আমি পাইনি, পুজোর পরে আমি পেয়েছি এই যে শাড়িটা। তো তাই পুজোতে আমার শাড়িটা পরা হয়নি, আর আসার পরে আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, শাড়িটা রেখে দিয়েছিলাম এক কিনারে ফেলে। আর এই শাড়িটা আমার পুজোর সময়ই নেওয়া, কিন্তু এই শাড়িটাও পুজোর মধ্যে একদম নবমী পুজোর দিন এসেছিলো, এই জামদানি শাড়িটা। তো নবমী পুজোর দিন এসেছিলো, সেলাই টিলাই করতে পারিনি বলে এই শাড়িটাও কিন্তু পুজোতে পরা হয়নি। তো এই 3টে এখন একদমই নতুন শাড়ি আছে আমার বাড়িতে। তো এইটা হলো একটা জামদানি শাড়ি, এটা আমার বড়মশাই আমাকে দিয়েছে। তো সবগুলোই তো বড়মশাই দেবে, আর কে দেবে, এটা দিয়েছে। আর ওইটা একটা বালুচুরি সিল্ক আমি দিয়েছিলাম অর্ডার, আমার খুব ইচ্ছে ছিল একটা, অনেক রকমের সিল্ক পরেছি
বালুচরি সিল্ক পরা হয়নি, তাই এটা অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে শাড়িগুলো অবশ্য কমেন্ট করে বলো। তারপরে একদম সোজা চলে এলাম রাত্রির খাবারে। তো আজকে ইচ্ছে হলো রাত্রিবেলা একটু পুরি করি, একটু লুচি ভাজি। ওই আটা দিয়েই কিন্তু লুচিগুলো ভাজছি, লাল আটা যেহেতু লুচিগুলো লাল লাল হচ্ছে। তো একটু লুচি ভাজলাম, আর ওই যে নিরামিষ তরকারিটা আছে দুপুরে, তা দিয়েই রাত্রের খাওয়াটা হবে। তো এটাই ছিল আজকের একটা সারাদিনের সকাল থেকে রাত অবধি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।